বিপুল অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রাখার সন্দেহে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান সব কর্মকর্তার লকার জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের চিঠির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। নতুন করে লকার বরাদ্দ না দেওয়ার আবেদন করেছে সংস্থাটি। তথ্য পেলে অন্য ব্যাংকগুলোর লকারও খোলা হবে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত থাকছে বিল্লাল হোসেনের রিপোর্টে। বাংলাদেশ ব্যাংকের লকারে তল্লাশি চালিয়ে গত 22 জানুয়ারি ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বিপুল দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করে দুর্নীতি দমন কমিশন। যা আমরা পেয়েছি সেগুলো এখানেই আমরা জিম্মায় রেখেছি। দুদকের সন্দেহ ব্যাংকটির লকারে সুর চৌধুরীর মতো অন্য কর্মকর্তাদেরও বিপুল অবৈধ অর্থ মজুদ থাকতে পারে। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সব লকার জব্দ করেছে বলে জানান ব্যাংকটির সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী। আমাদের যে নিরাপত্তা ভল্টে কিছু স্টিলের আমির আছে, যেটা আমরা সেফ ডিপোজিট। আমাদের কর্মকর্তা কর্মচারীদের কিছু ভ্যালুয়েবলস আছে, এটা ছোট ভ্যালুয়েবলস গুলো তারা সিলগালা করে, কিছু টিনের বাটি বা এরকম করে সিলগালা করে ওখানে রাখার সুযোগ আছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে দুদক এটা বলেছে যাদের এখানে জমা আছে তাদেরকে যাতে আপাতত উত্তোলন করতে দেওয়া না হয়, সেই হিসাবে আমাদের এটা উত্তোলন বন্ধ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য লকার খোলা হবে বলে জানান দুদকের মহাপরিচালক। বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট এখানে রয়েছে, যেগুলি গাতোয়ায় বহির্ভূত বলেই আমাদের অনুসন্ধান দলের নিকট প্রতীয়মান হয়েছে। আমরা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই এই লকারগুলো সার্চ করা হবে। যদি সেগুলিতে কারো বৈধ জিনিসপত্র থাকে সেগুলি যথাযথ আইনি প্রক্রিয়ায় সেগুলি নিষ্পত্তি করা হবে। এদিকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRIA অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির নামে IFIC ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার FDR এর তথ্য পেয়েছে দুদক। আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।